আমের সিজন তো চলে এসেছে। গাছ থেকে পেড়ে নিয়েছি একটা পাকা আম, কিন্তু এই একটা আম দিয়ে কী করবো ভেবে পাচ্ছিলাম না। তখন মাথায় এলো একটা আইডিয়া। বেশ কিছুদিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম পাকা আম দিয়ে কেক বানানো। তো চলো আজকে এই একটা আম দিয়ে সেটাই ট্রাই করে দেখা যাক। এর জন্য আমি একটা পাকা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমের ভেতরের পাল্পগুলো আমি বের করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে রাখছি। তারপরে এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করব। তারপরে এটাকে এখন ব্লেন্ড করে নেব। এরপর নেক্সট স্টেপে এগানো যাক। একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, একটা ডিমকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন চাইলে 2টো ডিমও দেওয়া যায়, বাট আমি অল্প পরিমাণ করব যে কেমন হবে খেতে, তার জন্য আমি একটা ডিমই নিচ্ছি। তারপরে 1.5 চামচ মতো রিফাইন্ড অয়েলও অ্যাড করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন 1 কাপ মতো ময়দা আমি এতে অ্যাড করছি, পরে লাগলে আবারও দেব। 1 চামচ মতো গুঁড়ো দুধ আর কিছুটা জল দিয়ে ভালো করে এখন আমি এগুলোকে মাখিয়ে নেব। কিছুটা সময় মাখিয়ে নেওয়ার পর আমি আবারও এর মধ্যে 1 কাপ ময়দা অ্যাড করছি, আর যে আমের পাল্পটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 চিমটে মতো বেকিং সোডাও অ্যাড করছি। এখন এটাকে খুব ভালোভাবে মিহি করে এটাকে ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চলো এখন লাস্ট ধাপটা এগোনো যাক। তো আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রের মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল চারিদিকে মাখিয়ে নিচ্ছি, তারপর একটু ময়দাও চারিদিকে ছিটিয়ে নেব। এর কারণ হলো আমার কাছে বাটার পেপার ছিল না, তাই এই কাজটা করা। তোমাদের কাছে না থাকলে তোমরাও এই কাজটি করতে পারো, এতে বাটিতে লেগে যাবে না। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর লাস্ট ধাপ, যেটাকে স্টিম করতে হবে। চলো এখন স্টিম করার জন্য এটাকে নিয়ে যাওয়া যাক। তো আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপরে স্ট্যান্ডে রেখে নিচে যেটা দেখছো তোমরা সেটা লবণ আছে কিছুটা রাখা। তো আমি একটা স্ট্যান্ডের ওপরে রেখে দিয়েছি, তারপরে পুরোটা ঢেকে দিয়েছি যাতে একটু স্টিম বাইরে না যায়। এখন আমি এটা 45 মিনিট মতো হতে দেব। তো 45 মিনিট পর ফিরে আসছি। তো জানি না কি অবস্থা হবে, তো দেখা যাক কি হয়েছে। আমি জানি না, পেছনটা দেখছি হালকা পুড়ে গেছে, তো দেখতে তো খুব একটা ভালো লাগছে না। তো চলো কেটে খাওয়া যাক এটা আসলে কেমন হয়েছে। 45 মিনিট রাখার পরেও আমি দেখছি ভেতরটা কেমন কাঁচা কাঁচা হয়ে রয়েছে, খুব একটা ভালো হয়নি খেতে। তো যাই হোক, মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, বাট সব ক্ষেত্রে যে সাকসেস হব এমন কোনো মানে নেই।